আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যদি আপনি লিখে সার্চ দেন আসলে কোনটার চাহিদা বেশি, মানে ওয়েব ডিজাইনিং এর, গ্রাফিক ডিজাইন বা এসইও, আসলে এই তিনটে সেক্টরে সবচেয়ে চাহিদা বেশি। তবে আমি যেটা রিসার্চ করে পেয়েছি, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কেরিয়ারটা উজ্জ্বল কেরিয়ার। তো আশা করি আপনি যখন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টটা শিখবেন তখন এই কেরিয়ারের মাধ্যমে আপনার একটা উপার্জন হবে ইনশাআল্লাহ। যারা ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার তারা কখনো বসে থাকতে পারে না। আর বিশ্বের দিকে প্রতিযোগিতা দেখলে দিন দিন এই প্রতিযোগিতা বেড়েই চলছে, আর কাজও বাড়তেছে। তো আশা করি আপনার জন্য ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টটা ভালো হবে যদি আপনি ভালো লাগাইতে পারেন। কোনো সেক্টরই আসলে খারাপ না, প্রত্যেকটা সেক্টরই ভালো, সেই অনুযায়ী আপনাকে আগাতে হবে। তো আশা করি আপনি কোন বিষয় নিয়ে শিখবেন আর কোন বিষয় নিয়ে শিখবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আমি এখন থেকে শুরু করব ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। এই কাজের মাধ্যমে আপনাকে দক্ষতা অর্জন করতে পারবেন। এই দক্ষতার মাধ্যমে আপনি যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আশা করি আপনাকে কি জানতে হবে এই কাজটি করার আগে। আপনাকে এগুলো শেখার আগে জানতে হবে এই কয়েকটি বিষয়: HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ, UI কিট। এগুলো জানলে আমি আপনাদেরকে এগুলো শেখাতে পারবো ইনশাল্লাহ। ওকে, তো এগুলো যে খুব বেশি জানা লাগবে তা না, আসলে এগুলো একটা দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা, ডিজাইন করা জানতে হবে, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনটা করতে পারবেন। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেস জিনিসটা কি? হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস? হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস? ওয়ার্ডপ্রেস কে কেউ কেউ এটাকে বলা হয় একটা সিএমএস, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আবার কেউ কেউ বলে সফটওয়্যার, কেউ কেউ বলে অ্যাপ্লিকেশন, এবং ওয়ার্ডপ্রেস একটা কন্ট্রোল প্যানেল বা সি প্যানেল, এগুলো বলা হয় ওয়ার্ডপ্রেস। তো আমরা শুধু দেখবো যে আসলে ওয়ার্ডপ্রেস আসলে কি। ওয়ার্ডপ্রেস কে বলা হয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, কন্ট্রোল প্যানেল বা সি প্যানেল, এগুলো। ওকে, বা এখন দেখি যে সফটওয়্যারের কাজটা কি। সফটওয়্যারের কাজ হলো যে আপনার কোনো সফটওয়্যার দিয়ে একটা কিছু তৈরি করা বা দিক নির্দেশনা দেওয়া। তো এটার মাধ্যমে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওয়ার্ডপ্রেস হলো ওয়েবসাইট তৈরি করার একটা সফটওয়্যার। ওকে, আবার ওয়ার্ডপ্রেস হলো একটা অ্যাপ্লিকেশন বা অ্যাপস, যেটা মোবাইলের জন্য ব্যবহার করা হয়। কন্ট্রোল প্যানেল জিনিসটা কি? যেটা আপনি আপনার কন্ট্রোলের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন ওয়েবসাইটটাকে, সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। ওকে, সি প্যানেল আর কন্ট্রোল প্যানেল মোটামুটি সেম। আর কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি? সাপোজ আপনি কোনো কিছুর মাধ্যমে কন্টেন্টের মাধ্যমে ম্যানেজ করার সিস্টেমকে বলা হয় ওয়ার্ডপ্রেস। ওকে, যেমন ধরেন একটা টেক্সটকে আপনি কন্টেন্ট, এই কন্টেন্টটাকে ম্যানেজ করবেন, এই কন্টেন্টটা বা টেক্সটটা ম্যানেজ করার সিস্টেমটাকে বলা হয় সিএমএস, এবং এই সিএমএস এর ভিতরে একটি সিএমএস হলো ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, তো আপনি দেখেন যে লিখে সার্চ দেন মোস্ট পপুলার সিএমএস লিস্ট, দেখবেন জুমলা, ম্যাজেন্টো, শপিফাই এই ধরনের কিছু আসবে। ওকে, যেমন দেখেন ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপল, ম্যাজেন্টো, প্রেস্টেশপ, টাইপোথেরি, এরকম অনেকগুলো আসবে। ঠিক আছে, এখানে ক্লিক করে দেখবেন আরো আছে অনেক জনপ্রিয় জনপ্রিয় সিএমএস এখানে আপনি পাবেন। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হইল যে লিস্ট, সিএমএস লিস্ট দেখবো। ওকে, সিএমএস লিস্ট।
এখানে দেখেন লিস্ট অফ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম wikipedia.com এ। এখান থেকে আপনি লিখে সার্চ দেবেন কন্ট্রোল এফ, তো আসুক সবগুলো। তারপর এখান থেকে কন্ট্রোল এস লিখে সার্চ দেওয়ার সাথে সাথে লিখবেন ওয়ার্ডপ্রেস। দেখেন কত নম্বর সিরিয়ালে আছে। ওকে, ওয়ার্ডপ্রেস তৈরি করা হয়েছে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এবং ডাটাবেস হিসেবে ইউজ করা হয়েছে মাইস্কেল এবং মারিয়াডিবি। ঠিক আছে, আশা করি ওয়ার্ডপ্রেস জিনিসটা কি বুঝে গেছেন। এবং ওয়ার্ডপ্রেসকে একটা সিএমএস বলা হয়, একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়, এবং ওয়ার্ডপ্রেস দ্বারা আপনি একটা সিএমএস ম্যানেজ করতে পারবেন, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন। তারপর আমরা দেখবো যে ওয়ার্ডপ্রেস আসলে কিভাবে ইনস্টল করতে হয়। ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটাকে সফটওয়্যার অবশ্যই ইনস্টল করতে হবে। এর জন্য আপনার কম্পিউটারকে সার্ভার বানিয়ে নিতে হবে। সার্ভার দুই ধরনের হয়, একটা হলো লাইভ সার্ভার আর একটা হলো লোকাল সার্ভার। লাইভ সার্ভারের কাজ হইলো যেটা আপনি লাইভে কাজ করতে পারবেন, যেমন আপনার একটা ওয়েবসাইটের নাম এবং ডোমেইন হোস্টিং আছে, সেটা লাইভে কাজ করতে পারেন। আর লোকাল সার্ভার মানে লোকালে আপনি কাজ করার জন্য একটা লোকাল সার্ভার তৈরি করে নিলেন, সেটা হচ্ছে লোকাল সার্ভার। ওকে, এখন আমাদের লাগবে কি লোকাল সার্ভার হিসেবে ভিতরে আছে জ্যাম ওয়ার্ম এম, উইন্ডোজের জন্য ব্যবহার করা হয়। উইন্ডোজ আর আছে ল্যাম ম্যাম, এগুলো ল্যামটা ইউজ করে লিনাক্স এর জন্য এবং অপারেটিং সিস্টেমের জন্য এগুলো। ঠিক আছে, তো আমাদের আপাতত এই একটা হইলেই হবে জ্যামটা। জ্যামটা আপনি কোথায় পাবেন? জাস্ট গুগলে লিখে সার্চ দিবেন জ্যাম। এখান থেকে আপনি জ্যাম ইনস্টলার্স এন্ড ডাউনলোডস ফর এপিডিএনস এ ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে এইরকম একটা অপশন আসছে। জাস্ট আপনার জ্যাম ফর উইন্ডোজে ক্লিক করবেন। এখানে আপনি কিছু লেখা পড়ে নেবেন। ওকে, দেখবেন এইটা আপনার কি হয়েছে, জাস্ট এখানে এইটা আসতেছে। ঠিক আছে, তো সেভ হওয়ার পর যে কাজটি করতে হবে সেটা হইলো আমাদের নেক্সট করে করে ইনস্টল করতে হবে। আমি এটা আপাতত জ্যাম ইনস্টল ইমেজ, আপাতত এইটা বোঝানোর জন্য দেখতেছি। স্টেপ বাই স্টেপ। ওকে, প্রথমে যখন আপনি ওপেন করবেন তখন নেক্সট দিলে আপনার এটা হবে এরকম। নেক্সট, পরে আবার আসবে এরকম, তারপর আবার আসবে এরকম, তারপর ফিনিশ। ওকে, দেখুন কমপ্লিট হওয়ার পরে ফিনিশড হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন যে আসলে কিভাবে জ্যামটা ইনস্টল করতে হয়। নর্মাল একটা সফটওয়্যারের মধ্যে জ্যামটা ইনস্টল করতে হবে। জ্যামটা ইনস্টল করার পর এটা থাকবে কোথায়, রাইট? আপনি সিডি ইনস্টল করলেন সাপোজ, এখন আপনি কিভাবে এটাকে ওপেন করবেন? এখানে ডাবল ক্লিক করবেন সিতে, ড্রাইভে জ্যাম্পের ভিতরে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন জ্যাম কন্ট্রোল, এখানে ডাবল ক্লিক করার পর ওপেন হবে। তারপর উইন্ডোতে আসবে স্টার্ট। তো আমি দেখাইতেছি, এখানে ক্লিক করবেন, এই যে হাইট অপশন, এই জায়গায় রাইট বাটন ক্লিক করবেন, অ্যাপাসিটি ক্লিক করবেন, স্টার্ট, তারপর আবার অ্যাপাসিটি ক্লিক করবেন, রাইট বাটন, মাইস্কেলে ক্লিক করবেন, স্টার্ট। এখন আমাদের লাগবে সবার উপরে htdocs এর ভিতরে একটা ফোল্ডার তৈরি করতে হবে। সাপোজ পোর্টফোলিও ওয়েবসাইট,
সরি। এখন যেটা করতে হবে সেটা হলো এখান থেকে আপনি জাস্ট একটা ফাইল তৈরি করেন, রাইট বাটন ক্লিক, নিউ টেক্সট ডকুমেন্ট ক্লিক করার পরে এখানে আপনি লিখেন সাপোজ index.html। ওকে, ইয়েতে ক্লিক করেন। তারপরে এখন আপনি এখানে কাজ করতে হবে, সেটা হলো আপনার ব্রাউজারে যাবেন। সফটওয়্যারটা ইনস্টল করার পরে ব্রাউজারে যাওয়ার পরে দেখবেন লোকাল হোস্ট স্ল্যাশ লিখেন লোকাল হোস্ট স্ল্যাশ পোর্টফোলিও ওয়েবসাইট। আবার যান এখানে লোকাল হোস্ট পোর্টফোলিও লেখেন এখানে লোকাল হোস্ট লেখেন। লোকাল হোস্টটা ক্লিক হবে LOCLHOST, তারপর লেখেন পোর্টফোলিও ওয়েবসাইট। দেখবেন এটা খালি হয়েছে। তো আশা করি এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন কিভাবে, এখানে লিখবেন wordpress.org। wordpress.com না, wordpress.com ব্যবহার করা হয় ব্লগ সাইট তৈরি করার জন্য, আর wordpress.org ব্যবহার করা হয় ওয়েবসাইট তৈরি করার জন্য, যে কোনো ওয়েবসাইট। এখান থেকে আপনি জাস্ট এগুলো পড়বেন, বিউটিফুল ডিজাইন, পাওয়ারফুল ফিচার্স এন্ড এগুলো পড়বেন, দেখবেন কি কি আছে এখানে, নিচে যাবেন। তো এখন আপনি যেটা করবেন জাস্ট এটাতে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করে ডাউনলোডে এখানে নিয়ে যাবে, এখান থেকে জাস্ট ডাউনলোড আর ইনস্টলে ক্লিক করবেন। আমরা এখন ব্যবহার করতেছি 5.7.2, এখানে ক্লিক করবেন। ওকে, আমার ডাউনলোড হয়ে যাবে ইনশাআল্লাহ। ডাউনলোড হোক। ওকে, ডাউনলোড হইতে অল্প কিছু সময় লাগবে, এই সময় আপনি দেবেন ইনশাআল্লাহ। আর এটা আসার পরে দেখবেন আপনার এটা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হবে। এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা খুবই ইজি একটা বিষয়, আর এটা আপনি ইনস্টল করতে পারবেন তখনই যখন আপনার জ্যামটা থাকবে। জ্যাম ছাড়া আপনি কখনো এটা ইনস্টল করতে পারবেন না। ওকে ওকে, আমরা এতক্ষণ ধরে জ্যামটা ইনস্টল করব এখন। তো আমি কাজ করি যে আমার কম্পিউটার থেকেই সার্চটা দিই, যাতে করে জ্যামটা আমি পেয়ে যাই, মানে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা আমার পাই আর কি। দেখেন আমার এখানে ওয়ার্ডপ্রেসটা আছে। ওকে, ওয়ার্ডপ্রেসটা আমি আনতেছি এখনই, দেখি সার্চ দেই। ওয়ার্ডপ্রেসটা আমি নামিয়ে নিচ্ছি, এখন এটা কপি করব। এখন আমার যে
ফোল্ডারটা আছে সেখানে যাব, htdocs পোর্টফোলিও ওয়েবসাইট, এটা এর ভিতরে আমি ফোল্ডারটা পেস্ট করব। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব, এক্সট্রাক্ট ফাইলে ওকেতে ক্লিক করব। কপি হওয়ার পরে যেটা করতে হবে সেটা হইলো আপনার এখান থেকে জাস্ট এই ফোল্ডারের ভিতরে যাবেন, এই ফাইলগুলো কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এক্স দিবেন, ভিতরে এই সম্পূর্ণ ফাইলগুলো কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। এখন এখানে দুটো ফাইল আমরা রাখছিলাম, একটা হলো index.html এবং wordpress ডট এইটা দিলে দিয়ে দেবেন। এখান থেকে যাবেন, জাস্ট ডিলিট দেন, এইটা ডিলিট দিয়ে দেন। ওকে, এখন আপনি জাস্ট রিপ্লেসে ক্লিক করেন, আপনাকে এখন ইনস্টলেশনের ওয়েবসাইটে নিয়ে যাবে। আবার দেখেন পোর্টফোলিও ওয়েবসাইটে যান, আমি একটু ক্লিক করি পোর্টফোলিও ওয়েবসাইট। এটা লোড নিতেছে এই কারণে যে আপনার ওইটা কানেকশন পাওয়া হইতেছে, যাতে করে আপনার একবার দিলে লোডটা নিয়ে নেয়, ঠিক আছে? এই কারণে লোডটা নিবে। এখন দেখেন এইটা ওপেন হওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেইটা হইলো যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মাইএসকিউএল ডাটাবেস। সেটা আমি করে দেখাইতেছি। কন্টিনিউতে ক্লিক করেন ইংলিশ দিয়ে। এখন দেখেন আপনার কি কি লাগবে, ডাটাবেস নেম, ডাটাবেস হোস্ট ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট এবং টেবিল প্রিফিক্স। আপাতত আমরা তিনটে লাগবে, ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং হোস্ট, ঠিক আছে? তো আমি কাজ করি মাইএসকিউএল বানাই। এখন এখানে দেখেন প্রথম থেকে শুরু থেকে পড়ে দেখাচ্ছি। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ডপ্রেসে স্বাগতম। বিফোর গেটিং স্টার্টেড, শুরু করার আগে উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস, আমাদের ডাটাবেসে কিছু তথ্য লাগবে। ইউ উইল নিড টু নো ফলোয়িং আইটেমস বিফোর প্রসিডিং, শুরু করার আগে আপনাদেরকে এই তথ্যগুলো লাগবে। এখন দেখেন তো অন্যভাবে বুঝাইতেছে এটা, উই আর গোয়িং ইউজার ইনফরমেশন টু ক্রিয়েট, যখন আমরা এই ইনফরমেশন গুলো দিব তখন আপনার wp-config.php নামে একটা ফোল্ডার বা একটা ফাইল তৈরি হবে। If you for any reason this automatic file creating doesn't work, যদি এটা অটোমেটিক্যালি ফাইলটা কাজ না করে, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। All this does is fill in the database information to configuration file, তোমার এই ফাইলটা ডাটাবেসে কনফিগারেশন করতে হবে সব ফাইলগুলো। ইউ মে অলসো সিম্পলি ওপেন wp-config-simple, এখন এখানে যান, এখান দেখেন wp-config-simple, এটা পরে দেখাবো। এটা কি করতে হবে, এডিট করতে হবে, ডুপ্লিকেট করতে হবে, জাস্ট এই ফাইল নামে wp-config.php নামে, তারপর সেভ করতে হবে কি এই ফাইল নামে এটা, তারপর আমাদের এই তথ্যগুলো দেওয়া লাগবে। আমরা প্রথমে ডাটাবেসটা আনি আর কি, লোকালহোস্ট লিখবেন, php my admin লিখবেন, এখানে এন্টার দিবেন। তারপর যেটা করতে হবে সেটা দেখাবো এখনই।
এটা আসার পর একটু সময় নেবে, ডাটাবেসে ক্লিক করবেন। ওকে, ডাটাবেসে আপনাকে ডাটাবেস নেম দিলে অটোমেটিকলি আপনি ফাইলের নেমটা সেপারেটলি হবে। দেখেন এখানে লেখেন পোর্টফোলিও, সাপোজ পোর্টফোলিও, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি কে দিলাম, মানে আমি লিখে দিলাম হাতে, তৈরি হয়ে গেল ডাটাবেস নেমটা। এখান থেকে আপনি ডাটাবেস নেমের জায়গায় লেখেন পোর্টফোলিও, জাস্ট এই নামটা কপি করে জাস্ট পেস্ট করে দিবেন ওখানে। ইউজার নেমে আপাতত লিখবেন রুট, পাসওয়ার্ড খালি, ডাটাবেস হোস্ট নেম লাগবে লোকাল হোস্ট, আর টেবিল প্রিফিক্স ডব্লিউপি আন্ডারস্কোর, সাবমিটে ক্লিক করেন। এইটা আসার পর দেখেন অলরাইট, explicitly you have made it through this part of the installation. WordPress can now communicate with your database if you are ready. Time now to, মানে আমাদের ডাটাবেসের জন্য কি আপনি রেডি আছেন কিনা বা WordPress কমিউনিকেট করার জন্য। ওকে, রান্ধা ইনস্টলে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার কাছে আরেকটু তথ্য লাগবে। এই তথ্যগুলো জাস্ট আপনার ফাইলে যে ওপেন করবেন WordPress এর অ্যাডমিন প্যানেলের তথ্যগুলো লাগবে। প্রথম যে সাইট টাইটেল, মানে এই যে লোকাল হোস্ট বা এই যে এগুলো আর কি উপরের যে টাইটেলটা সেইটা আর কি এখানে লাগবে। দিলাম ওসমান গনি পোর্টফোলিও ওয়েবসাইট, ইউজার নাম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন 1 2 3 4 5 6 5 রাইট, এটা কন্ট্রোল সি দিলাম, কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড। এখন দেখেন অ্যাডমিন লেখে যদি @16 দেন পাসওয়ার্ডটা স্পুন হইতেছে না, আবার 16 আবার 16 দেখেন এরকম হইতেছে, আবার লেখেন তারপর ওসমান গনি 16 দেখেন মিডিয়াম। আশা করি বুঝতে পারছেন। তো অ্যাডমিনই দেন 16 দেখেন ADIMN 16 হবে না, এইটা দেন। আশা করি বুঝতে পারছেন। অ্যাডমিন লেখেন কনফার্ম অফ ইউজ উইক, আপনি একটা ইমেল দেন, সাপোজ admin@gmail.com। আপনি কি এটা সার্চ ইঞ্জিনে ওপেন করবেন তাহলে ইয়েস দেবেন আর নো। ওকে, সার্চ ইঞ্জিন লাগবে আমাদের, আপাতত এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ওকে, এখন আমরা দেখবো যে আসলে কিভাবে এটা ওপেন হয়েছে। ঠিক আছে, আমরা কাজ করি লোকালহোস্ট স্ল্যাশ পোর্টফোলিও ওয়েবসাইট। দেখেন আমাদের আগের ফাইলে কিন্তু কোনো কিছু আসলে না ছিল, এখন জাস্ট আছে। এখন লগইনে ক্লিক করেন, লগইনে ক্লিক করার পর আমাদের লাগবে কি অ্যাডমিন। এইটা দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই হলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখলাম আজকে যে ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করতে হয়। তো আগামী পর্ব থেকে আমরা দেখবো যে ওয়ার্ডপ্রেসটা কিভাবে আরো কাজ করতে হয়, পোস্ট, মিডিয়া, পেজ, এই বিষয়গুলো নিয়ে দেখবো। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।